গাছে কি সুন্দর ধরে কালার কি গাছের বাবা। ये सब कहाँ जाते हैं? ये सारे हिंदुस्तान जाते हैं। देखो साइज सब बाबा इससे बड़े पे क्या बोले डेलिसा सब। अच्छा আমরা পহেলগাঁও দিকে এগোচ্ছি, সামনে জিনার গাছটা দেখুন। এই ভাইয়া আমাদের জন্য এখনই গাছে উঠলো, উঠে একদম গাছ থেকে টাটকা আপেল পাড়ছে। গোল্ডেন আপেল है ना, ना ग्रीन अपल है। यही तो गोल्डन, कल तो गोल्डन एप्पल भी लिए थे। गोल्डन रखो तो जरूर अगले साल फिर आएंगे, इस बार तो। আমাদের হোটেলটা ডাল লেক থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। ना बांग्ला नहीं बोला, और कोई आपका रेफरेंस देगा तो मैं उसको पूरे तरीके से डिस्काउंट একদম একদম। সেকেন্ড অন ওয়ার্ল্ড সত্যি স্বর্গ, ওখানে আমরা যা বরফ পেয়েছি। তো বরফ নয়, ওখানে সিনিক বিউটি মানে এতটাই মানে মুগ্ধ করবেই। দেখো ঘাড়ার পাল যাচ্ছে, বৃষ্টি অনন্তনাগ। গুগল ম্যাপ অনুযায়ী আমরা NH 501 দিয়ে যাচ্ছি। যারা ভাবছেন যে 4 চাকা নিয়ে আসবো কি আসবো না কাশ্মীর, একদম চোখ বন্ধ করে চলে আসুন। কোনো রকম কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই, কোনো রকম কোনো অসুবিধে নেই। এবং আমরা এই লিডার নদী এর পাশেই একটা হোটেল রয়েছে। আচ্ছা রুম তো বহুত আচ্ছাই হ্যাঁ, इलेक्ट्रिक ब्लैंकेट भी है। এই একদম লিডার নদী পহেলগামে, আর এখানে এরকম কটেজে থাকতে পারেন। এই যে নদী, বাস এখানে যে আপেল গাছ আছে, পাহাড়, এইটার ভিউটা বেশি ভালো না? ভূস্বর্গ কাশ্মীর, এই জন্য একে বলা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর কাশ্মীর। আমরা যে হোটেলে ছিলাম সোয়াল GH, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আজকে আমাদের জার্নি হচ্ছে পহেলগাঁওর দিকে। আমরা পহেলগাঁওতে আজকে নাইট স্টে করার ইচ্ছে আছে। আমাদের হোটেলটা ডাল লেক থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, ওই খায়াম রোড বা খায়াম চক বলে, শ্রীনগরের একদম টাউনের মধ্যেই পড়ছে এটা ওদের। চলুন আমরা যে হোটেলটায় ছিলাম শ্রীনগরে ডাল লেক থেকে 1.5 কিলোমিটার দূরে, সেই রুমের রিভিউটা দিয়ে দিই। এই উপরেও রয়েছে রুম। আমরা যে রুমটায় ছিলাম 105। সব রেডি হচ্ছে, আজকে আমরা পহেলগাঁওর দিকে বেরোবো। এই টিভি রয়েছে, এটা ডাবল বেড, আর ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে ছোট টি টেবিল, টেলিফোন রয়েছে, দুটো কম্বল রয়েছে, আর বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, কমোড বেসিন সবই আছে। ডাবল বেড রয়েছে বটে, বাট কিন্তু 4 জনও শুতে পারবে। এক তো আমরা 3 জন ওটাতেই শুয়েছি, মানে এত বড় এই খাটটা আরামসে। আর ঠান্ডা যেহেতু 3 জন খুব ভালোভাবে আছে, এটাতে আরো আরেকজন আরাম করে শুতে পারবে। এটা খুবই ভালো, মানে বাজেট হোটেলের মধ্যে। আমাদের 1800 করে বলেছিল, আমরা ওই বার্গেনিং করে ওটা 1500 করেছি। তো আপনারা আসলে থাকতে পারেন, আমরা নাম্বার দিয়ে দেবো। अगले महीने है ना, नेक्स्ट मंथ माइनस टेम्परेचर। ओ ठंडा ठंडा, बर्फ गिर जाएगा, बर्फ गिर जाएगा तो सब। बर्फ किसी भी टाइम होगा। ना बांग्ला नहीं बोला भैया, वो कम ही आएगा। हाँ वही है। मैंने आपका बुकिंग सिस्टम का क्या है, मैंने एक्चुअली क्या है भैया, टीवी तो हम घर में भी देखते हैं, घूमने जब आते हैं टीवी हमें नहीं चाहिए। मतलब यहाँ का क्या है, आपका इतना ठंड है, यहाँ गीजर है आपके रूम में, फिर आपके रूम में आप हाँ ब्लैंकेट बेड्स क्या है, गर्म पानी मिल रहा है जब भी हम। तो ভাইয়া কা দোকান হয় লাল চক মে। এই যে আমরা এরকম জ্যাকেট কিনেছি, খুব ভালো, আমিও পরেছি, দারুণ
আর আমার বন্ধুরা আসবে ভাইয়া डिस्काउंट कर देना ठीक है पूरा डिस्काउंट कर देगा एकदम और कोई आपका रेफरेंस देगा तो मैं उसको पूरे तरीके से डिस्काउंट एकदम एकदम थैंक यू ভাইয়া আমাদের প্যাকিং হয়ে গেছে আর এখান থেকে যা নিয়ে এসেছিল এখন আরো ফিল আপ হয়ে গেছে জ্যাকেট ফ্যাকেট কেনা হয়েছিল ভাইয়া তোমার নাম কি है এই ভাইয়া আমাদের সার্ভিস খুব ভালো দিয়েছে আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার অরূপ ফ্যামিলি ব্লগ এই ভাইয়া সাবস্ক্রাইব করে দিচ্ছে এখন দেখে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আবার দেখা হবে আবার ভাইয়ার বাঙালি বন্ধু আছে কলকাতায় না আচ্ছা ঠিক আছে এখন टाइम হয়েছে 8:50 गूगल मैप निकलो जल्दी पता क्यों ये नहीं है जाम हो जाएगा हाँ फिर जाम हो जाएगा फिर अच्छा। आपको हो जाएगा दिक्कत आएगा हाँ। अभी तो गूगल मैप দেখাচ্ছে 88 কিলোমিটার 2 ঘন্টা 15 মিনিট লাগবে পেহেলগাঁও তো দেখি কতক্ষণ লাগে চলুন আমাদের সাথে দুগ্গা দুগ্গা করে আমরা বেরোচ্ছি एकदम শ্রীনগর থেকে दारुण फिर मिलेंगे अगले साल Okay, फिर bye. आएंगे তুমি কাজটা এখন একটু নামিয়ে রাখো আমাদের এই ডান দিকেও কিছু কিছু শিকারা বোট রয়েছে এনাদেরকে একবার জিজ্ঞেস করুন শুধু सर पहलगांव सीधा तो थैंक यू सर ওই তো আমরা এখান থেকে পেট্রোল ভরেছিলাম তার মানে আর্মি ক্যাম্পের জায়গাটায় চলে এসেছি আমরা এদিকে অনেক আর্মি ক্যাম্প রয়েছে না বাদামি বাগ NH1 দিয়ে পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছি শ্রীনগরের ডাল লেকের ওখান থেকে বেরিয়েছি আমরা কলকাতা থেকে যখন এই কাশ্মীরে এলাম দিল্লি পর্যন্ত আমরা NH2 দিয়ে এসেছিলাম আর এখন এই NH1 এটা আমরা এই রাস্তা দিয়ে ড্রাইভ করে নিলাম এটা আমার অপোজিটে চলে যাচ্ছে সোজা লাদাখ আমরা এদিকে যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে এই যে সাংড়িলা হোটেল নিউ সাংড়িলা আমাদের সেই জিজ্ঞেস করলো না যে আপনারা কোথায় হোটেল সাংড়িলা ছিলেন বলুন রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে সামনেই রয়েছে আবার হোটেল এইগুলো সব পার্কিং আছে প্রত্যেকটা মানে যারা চার চাকা নিয়ে আসবে ভালো সব পার্কিং রাস্তা আর এটা হচ্ছে হোটেল CS2 বাদামীবাগ বাদামীবাগ ক্যান্টনমেন্ট বোর্ড প্যাসেঞ্জার শেড বাস স্ট্যান্ড পাম্পোরে যেটা ওই অবন্তিপুরা অনন্তনাগ পাম্পোর নাজির ভাই বলছিল না পাম্পোরে ওই পাম্পোরে বোথ সাইড সব আর্মি ক্যাম্প ওইটা এই হোটেলটাই আমরা যেদিন প্রথম শ্রীনগরে ঢুকলাম এই এই তো রাইট হোটেল সাইডে জাইবা। এই হোটেল জাইবাতে ছিলাম রাত 2:30টার সময় আমরা এসে এখানে পৌঁছেছিলাম তখন এই হোটেলে নক করে মানে সব দাদারা ঘুমোচ্ছিলেন নক করে খুলে দিলেন খুবই ভালো তা নাহলে আমাদের কোনো বুকিং নেই কিছু নেই হঠাৎ করে এখান থেকে আবার পুরো রাস্তা জ্যাম ডান দিকে সব আর্মিদের গাড়ি যাচ্ছে পুরো গাড়ি। 4 জন করে উপরে রয়েছে বন্দুক তাক করে রয়েছে এই রাইট সাইডে বয়ে চলেছে কাশ্মীরের ঝিলাম রিভার আমার মনে হয় ওই জন্যই আগের দিন এত কুয়াশা ছিল বুঝছি না প্রচন্ড কুয়াশা ছিল একটা এবারে পেছনে আছে
চক, গুলমার্গ। যাওয়ার সময় দেখলাম এখান থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন। NH44 পড়ে গেছে, এটা দিয়ে আমরা এসেছিলাম আগে। এখান থেকে আবার গিয়ে লেফট টার্ন নেব। জম্মু, এটাই তো মনে হয় ফ্লাইওভারটা ছিল না? লেফট টার্ন নিয়ে সামনে মারুতি সুজুকি। ওই তো সে আমরা ভুল করে এদিকে চলে এসেছিলাম, মনে আছে? ভুল করে ওইদিকে চলে গেছিলাম। হ্যাঁ, এইখান থেকে বেরিয়েছি। গুগল ম্যাপ দেখাচ্ছে 11:32 পৌঁছাবো, আমরা 12টায় পৌঁছালো। NH1 এ ছিলাম, NH-A1 এ ছিলাম, এখন NH44। তো বন্ধুরা, আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছি। আমরা প্রায় 15-16 কিলোমিটার চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি NH44 এ। আমরা যাচ্ছি আজকে পেহেলগাঁওয়ের দিকে। গতকালকে আমরা দুধপাত্রি দেখে এসেছিলাম, ওটা এক ভাইয়ার গাড়ি করে গিয়েছিলাম, আমরা নিজেরা ড্রাইভ করে যাইনি, কারণ কি প্রচুর টায়ার্ড ছিলাম। ওটাও খুব ভালো লেগেছে। ওখানে ঘোড়ায় করে সেই আলিয়া ভাটের যে রাজি সিনেমা হয়েছিল সেই জায়গায় আমরা ঘুরে এসেছি। এবং দুধপাত্রি যে নদী, একদম সাদা ধবধবে স্বচ্ছ জল, সেটাও আমরা ঘুরে এলাম। আরও কয়েকটা ভিউ পয়েন্ট দেখালো ঘোড়া করে। আমাদের ঘোড়া চড়া এর আগে হয়নি। তোমার কেমন লাগলো গো ঘোড়া চড়াটা? ভালো, মানে ঘোড়ায় চড়ার একটা ভীতি ছিল। আমি তো ভেবেছিলাম যে কোমরে ব্যথা হতে পারে, বা একজন টুরিস্ট বাঙালি দেখা হয়েছিল, উনি বললেন যে উনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, তো সেক্ষেত্রে আরো ভয় পেয়েছিলাম। কিন্তু চড়ার পরে এগুলো সত্যিই কেটে গেছে। ঘোড়া খুব ভালোই লেগেছে, এই ফার্স্ট টাইমই চড়লাম, অভিজ্ঞতা বেশ ভালো। আজকে যাচ্ছি আমরা পেহেলগাঁওয়ের দিকে, ওখানে সাইট সিনগুলো করবো। আর তারপরে ওদিকে রয়েছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, দেখি ওগুলো করা যায় কিনা, অবশ্যই চেষ্টা করব। চন্দনবাড়ি সবই তো ওইদিকে। আপনাদেরকেও আমরা দেখাবো, নিজেরাও যেমন আনন্দ করব, আপনাদেরকেও দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, বেলটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশান চলে যাবে পরবর্তী ভিডিও। NH44-এই রয়েছি আমরা। সকালবেলার ওয়েদার, আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম মনে হয় 8:50 কি 55-তে, আর এখন বাজে 9:45। আর NH44-এর ভিউটাও খুব সুন্দর, একটা কুয়াশা কুয়াশা। স্কুল নিচে বাস। রাস্তার কার্ভগুলো দেখতে অসাধারণ লাগে হাইওয়ে। আর যারা আমাদের গতকালকের ভিডিও দেখোনি, সেটাও দেখে নিতে পারো। আর তার আগের দিন গিয়েছিলাম আমরা সোনমার্গে। সোনমার্গ ভীষণ, সোনমার্গটা আমাদের একদম স্বর্গ, মানে কাশ্মীরের স্বর্গ হচ্ছে সোনমার্গ। দারুণ। আমাদের ওয়ার্ল্ডের বা ভারতবর্ষের স্বর্গ হচ্ছে কাশ্মীর, সেকেন্ড অন ওয়ার্ল্ড। আর কাশ্মীরের যেটা বললেন মেসেজ, যে সোনমার্গ হচ্ছে কাশ্মীরের স্বর্গ, সত্যিই স্বর্গ। ওখানে আমরা যা বরফ পেয়েছি, শুধু বরফ নয়, ওখানে সিনিক বিউটি মানে এতটাই, মানে মুগ্ধ করবেই। তবে যাদের শ্বাসকষ্ট হয় তারা কিছু মেডিসিন নিয়ে যাবেন, আমাদের কিছু খুব একটা অসুবিধা হয়নি। আমাদের সামনে দুটো ফ্যামিলিরই হয়েছিল, অ্যাকচুয়ালি গাছপালা খুব কম তো ওখানে, তো ওনাদের ব্রিদিং প্রবলেম কিছুটা হয়েছিল। ওনারা কোটপুর বা এরকম জাতীয় কিছু নিয়ে গিয়েছিলেন বলছিলেন, মানে ইয়াং যারা তাদেরও একটা ফ্যামিলি হয়েছিল, তো আর একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওনারও হয়েছিল। সোনমার্গ থেকে ওখান থেকে আরেকটা গাড়ি রিজার্ভ করে আরেকটু এগিয়ে গিয়েছিলাম, ওটার নাম ছিল কি গুমরি।
যেটা আমাদের সোনমার্গের 0 পয়েন্ট ছিল, সেখান থেকেও আমরা আরো একটু এগিয়ে গিয়েছিলাম, মানে লাদাখ আর কাশ্মীরের বর্ডারের মধ্যে পড়ছে। অতটাও বরফ পড়েনি, মানে 0 পয়েন্টে বরফ থাকেনি। অনন্তিপোরা, অনন্তনাগ, জম্মু। গাড়ি আসছে বাবা, শারমিলের কোনো বড় গাড়ি আসছে, ওই জন্য দাঁড় করিয়ে। এটা নিশ্চয়ই স্কুল হবে। টোলগেট 1 কিলোমিটার। শ্রীনগরের ডাল লেক থেকে পাহেলগাঁও যাওয়ার পথে এটা আজকে আমাদের ফার্স্ট টোল। তো লোকাল রোড দিয়েও যাওয়া যেত, যেটা সবাই যায় বেশিরভাগ মানুষ, কিন্তু আমরা কয়েকজন আমাদের পরিচিত বললো যে এটা দিয়ে গেলে অনেকটা হাই রোড পাবো, কুইক যাওয়া যাবে। ये टोल का नाम क्या है? चाचू। थैंक यू। ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট অনন্তনাগ, ডুগরিপোড়া। এখান থেকে আমরা নিয়ে নেব লেফট টার্ন, পাহেলগাঁওয়ের রাস্তা। অনন্তনাগ ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম আমরা, বুঝছো? দেখো ঘাড়ার পাল যাচ্ছে, ঘাড়া ছাগল। NH 44 এর পর আমরা লোকাল রোড দিয়ে যাচ্ছি। সরু আছে রাস্তাটা। সাইডে আপেল গাছও রয়েছে প্রচুর। এই দেখো গোল্ডেন আপেল।
করবে এখানে বিক্রি করবে কিনা? হ্যাঁ কাউকে ওই দেখো বাপ পেরে লট দিয়েছে। কালকে কি আমরা এই রাস্তাতেই ফিরবো? সেটা তো জানি না। এখানটা রাখবো? রাখো। ফুলকপি, লঙ্কা, প্রচুর আপেল গাছ সব এখানে এই পেটি হিসাবে বিক্রি করছে। আমরা ভেবেছিলাম কিলো হিসাবে নেব। हम तो बगीचे में घुसे फोटो खींचे वो नदी का पानी है या पहाड़ से आ रहे हैं? पहलगाम से आ रहा है। पहलगाम से पहलगाम से पहाड़ का। কি ছোট্ট গাছে কি সুন্দর ধরে কালার কি গাছের বাবা। হ্যাঁ আর কত ছোট গাছটা। এখানে এদের সব প্যাকিং হচ্ছে। ওইখানেও তো দেখলাম না বাগানটা এত লট জমে तो लोड़ा तो यही है देखो। ये सब कहाँ जाते हैं? ये सारे कश्मीर जाते थे, ये सारे हिंदुस्तान जाते थे। ये देखो साइज। बाबा इससे बड़े हमने पैक किया। ये क्या है? ये कोई मसला नहीं है। इससे बड़े से, लेकिन वो हमने ज्यादा बड़ा होने से टेस्ट ठीक रहेगा? टेस्ट अच्छा रहेगा। अच्छा रहेगा तो अच्छा है अपना सफेद दिल से सूट में खाने। ये सब वही क्या बोले डेलिशियस सब। अच्छा गोल्डन एप्पल है ना? ना ग्रीन एप्पल है। यही तो गोल्डन, कल तो गोल्डन एप्पल भी लिए थे। ये दो चीज, ये गोल्डन, ये मीठा बहुत होता है। हाँ हाँ कल চাচাজি বলছিল পেটি নিয়ে নিতে। এক একটা পেটি 100 পিস করে আছে আর বড় সাইজটা 60 পিস, 1000 করে দাম। এবার আমরা পেটি এখনই নিচ্ছি না, এখানে একটু বেছে নিচ্ছি কেন কি আগে আরো পাবো পাহাড়ঘাটে গিয়ে। ऐसा ही कितना दिन तक रहता है अगर घर में? ये अभी पेटी अगर पेटी में ही रहेगा ये 1 महीने रहेगा। 1 महीना रहता पेटी है? में ही। अच्छा। लेकिन अगर पेटी खोला थोड़ा हवा लगेगा ना, हाँ। ये फरवरी तक रहता है सेब। दिसंबर जनवरी कोई वो बात तो मैंने हवा खेले मतलब हवा खाने से ज्यादा अच्छा दिन तक अच्छा रहेगा। अगर खुला रहेगा इसमें रहेगा। हाँ, 1 महीना कुछ नहीं होगा। अच्छा। बांध ऊपर हवा बांध आएगा तो 20 दिन निकलेगा। हमारे वहाँ तो थोड़ा गर्मी है तो अच्छा रहेगा। रहेगा क्यों? खोल के रखना लेकिन पड़ेगा। खोल के रखना, थोड़ा हवा आएगा परेशानी नहीं आएगा। কি গো এইগুলো তাহলে একটা পেটি করিয়ে নি দাও। দেখি শর্ট, কারণ ব্যাগে করে নিলে খারাপ হয়ে যাবে। পেটি बैग में क्या हो जाएगा? नहीं कुछ नहीं होगा। बैग में तो अच्छा रहेगा। ये खाने के लिए है ना? नहीं हम तो ले जाएंगे खाने। এই ভাইয়া আমাদের জন্য এখনই গাছে উঠলো, উঠে একদম গাছ থেকে টাটকা আপেল পাড়ছে। गोल्डन रखो। मिलेंगे तो जरूर, अगले साल फिर आएंगे। इस बार तो हमें बहुत अच्छा लगा कश्मीर। अच्छा पहली बार आया ना? हाँ हाँ इस बार पहली बार आया। गोल्डन इसमें पूरा पेड़। भैया का नाम क्या है? मेरा नाम है अल्ताफ। 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 अरे भैया का अफरोज। अफरोज। আমরা ওইখান থেকে এক পেটি পুরো আপেল নিয়ে নিলাম। ওখানে পেটি ওনারা খাওয়ার জন্য প্রায় 4 কেজি মতো আপেল আরো দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাই হবে। আর আবার গোল্ডেন আপেলও দিয়ে দিয়েছেন ওনারা খাওয়ার জন্য। মানে এত ভালো মানুষ সত্যি ভাবা যায় না। আমরা প্রথমে ভেবেছিলাম পেটি নেব না, যে নষ্ট হয়ে যাবে, তো ওনারা বললো যে না থাকবে, ভালো করে দিয়েছে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব।
রাস্তাটা ঠিক আছে, ওই জায়গাটা একটু বেশি সরু ছিল। আমরা এক পেটি আপেল নিয়ে নিলাম, 1000 টাকা করে পেটি ছিল। আবার ওনারা হাফ ব্যাগ প্রায় 5 কেজি এক্সট্রা দিয়ে দিয়েছে খাবার জন্য, ওটার দাম নেয়নি। আর এদিকেও আমরা পেহেলগাঁও থেকে এগোচ্ছি, আর গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 37 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। আমরা ধীরে ধীরে ভিউ দেখতে দেখতে যাচ্ছি। দুপাশে আপেল বাগান, সামনে পাহাড়, কিন্তু পুরোটাই কুয়াশা বলে ভালো আসছে না হয়তো ক্যামেরা। কাশ্মীর এন্ড হচ্ছে এবং লাদাখের স্টার্টিং ওখান থেকেই, মানে বর্ডার এরিয়া। দারুণ, ওই জায়গাটা সত্যিই বিউটিফুল। আপনারা যারা আসবেন অবশ্যই, যারা ভাবছেন যে 4 চাকা নিয়ে আসবো কি আসবো না কাশ্মীর, একদম চোখ বন্ধ করে চলে আসুন। কোনো রকম কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই, কোনো রকম কোনো অসুবিধে নেই। এবং এরা এতটাই হেল্পফুল, মানে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে লোকাল মানুষ ভীষণ ভালো, মানে ওনারা গাইড করছেন দারুণ। আমরা তো যেদিন পৌঁছলাম রাত 2:30টায় পৌঁছেছি, অত রাতে কোনো বুকিং নেই, কিচ্ছুটা ছিল না। কিন্তু ওখানকার লোকাল, ওনাদেরকে অত রাতে ডাকলাম তো ওনারা মানে একবারও ভাবলেন না যে এত রাতে এসছে বা কিছু কি, তারাও আমাদের চেনে না, ঘর খুলে দিলেন যথেষ্ট। মানে ওই রাত্রটা আমরা ওখানে ছিলাম, খুব ভালো, খুবই ভালো। আমাদের অভিজ্ঞতা এখনো পর্যন্ত ভীষণ ভালো। ঠিক আছে, আপনারা থাকুন সাথে আমাদের, আমরা পেহেলগাঁও ঘুরবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আমরা সেই 21শে অক্টোবর জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে মিশন কাশ্মীরের উদ্দেশ্যে। প্রথম আমরা কাশ্মীরে পৌঁছে ডাল লেকে ছিলাম, ডাল লেকে সাইট সিন করে নেক্সট ডেতে গেলাম আমরা সোনমার্গ। আমাদের সোনমার্গ ভ্রমণ আর দুধপাত্রি ভ্রমণের যে ভিডিও ফাইলগুলো ছিল তার মধ্যে কিছু ফাইল করাপ্ট হয়ে গেছে, সেগুলো আমরা রিকভার করার চেষ্টা করছি। সেগুলো রিকভার হয়ে গেলে তারপরে সেগুলো আপলোড করব। এই মুহূর্তে আমরা গ্রামের ভেতর দিয়ে চলেছি। এখান থেকে আমরা নিয়ে নেব লেফট টার্ন, সামনে আর্মি ক্যাম্প। স্কুলে যাচ্ছে মনে হচ্ছে, দেখো বাড়িগুলো কি সুন্দর। অনন্তনাগ পুলিশ আরটিওর সার্ভিস। ও, এটা অনন্তনাগের মধ্যেই পড়ছে, ডিস্ট্রিক্ট অনন্তনাগ। পেহেলগাঁও, আমরা পেহেলগাঁওর দিকে এগোচ্ছি। সামনে চিনার গাছটা দেখুন, বিউটিফুল, কি কালার।
সামনেই দেখা যাচ্ছে লিডার নদী। আমরা পেহেলগামের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা আয়রন ব্রিজ ক্রস করব, আর এখান থেকে আমরা কানেক্ট করব NH 501-এ। সোজা চলে যাচ্ছে ওটা পেহেলগামের দিকে। ওই আয়রন ব্রিজের একটা আলাদা ফিলিংস রয়েছে, এর সাউন্ডটা সত্যি অন্যরকম। এটা আমরা শিলিগুড়িতে কয়েকটা ব্রিজে এরকম পেয়েছি। এর একটা সেকেন্ড ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। অসাধারণ ভিউ। এক পাশে রুক্ষ পাথরের পাহাড়, আর অন্যদিকে পাইনের জঙ্গলে ঢাকা আমাদের ভারত মাতাকে সবসময় সুরক্ষিত রাখতে আগ্নেয়াস্ত্র হাতে ভারতীয় সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছেন। এই সেনাবাহিনীর জন্যই আজকে আমরা এত নিশ্চিন্তে কাশ্মীর ঘুরে বেড়াতে পারছি। যারা মাছ ধরতে ভালোবাসেন, কাশ্মীরের লিডার নদীতে ট্রাউট মাছ ধরতে পারেন। এখানকার স্ফটিকের মতো স্বচ্ছ জলে সেরা ট্রাউট মাছ পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে সেজন্য অনেক পর্যটক আসেন শুধুমাত্র ট্রাউট মাছ ধরতে। কাজেই আপনারা যদি কাশ্মীরে আসেন এবং মাছ ধরতে ভালোবাসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। গুগল ম্যাপ অনুযায়ী আমরা NH 501 দিয়ে যাচ্ছি। পেহেলগাঁও এখান থেকে আর 13 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোনে। আর এদিকে লেফট সাইডে অসাধারণ ভিউ। চারদিকে রাশি রাশি পাইন গাছের মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। একদিকে লিডার নদীকে বাঁ পাশে রেখে যতই এগোতে থাকলাম শুধুই উঁচু উঁচু পাহাড়ের সারি। তার মধ্যে বয়ে চলা লিডার নদীর প্রাকৃতিক অপরূপ দৃশ্যগুলো যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা কোনো ছবি। সত্যি অপূর্ব। একেই বলা হয় ভূস্বর্গ। রাফটিং পয়েন্ট, এখানে রাফটিংও করা হয়। আমরা এই লিডার নদী এর পাশেই একটা হোটেল রয়েছে, এখানে আসছি। अच्छा, ये डबल बेडरूम है ना? अच्छा, रूम तो बहुत अच्छा ही है। इलेक्ट्रिक ब्लैंकेट भी है, गर्मी है। ओ अच्छा, गीजर भी है। এখানে তো গিজার থাকবে। आपका फूडिंग भी है क्या? मतलब रेस्टोरेंट खाना वाना मिलेगा? रेस्टोरेंट तो वहाँ बाहर है। ओ अब्बास में करना पड़ेगा। अच्छा, ऊपर का रूम क्या ज्यादा है? नहीं, सेम ही है। এই একদম এদিকে নদী, লিডার নদী পেহেলগামে। আর এখানে এরকম কটেজে থাকতে পারেন, দারুণ। ও এটা ইলেকট্রিক কম্বল না? ইলেকট্রিক। এই যে নদী, প্লাস এখানে ওই যে আপেল গাছ আছে, পাহাড়। এইটার ভিউটা বেশি ভালো না? এই দিক থেকেই আপেল বাগান। এই বাথরুমটাও খুব ভালো। और भाई का नाम क्या है? शाहरुख। हम लोग का YouTube चैनल है यार की, उसमें भी हम डालेंगे। बहुत अच्छा लगा। এখানে থাকলে রুমে আপনারা এটা দিয়ে গিয়ে একদম নদীর কাছে চলে যেতে পারবেন, লিডার নদী। আর অসাধারণ ভিউ এখানে। ওই উইন্টারে এখানে বনফায়ার করা যাবে সন্ধেবেলা। এখানে খুব সুন্দর স্ন্যাক্স ট্যাক্সের আয়োজন, গান টান,
দারুণ ব্যাপার। তা আমরা তো আজকে পেহেলগামে চলে যাচ্ছি আজকে আমরা। তো পরে এখানে নেক্সট টাইম অবশ্যই আসবো। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long